শাড়ি কিনে দিয়ে তারপরে যাও, আগে দিবা শাড়ি তারপরে যাও বাড়ি। দেখছো এত করে বলতেছি, পাথরেরও মন গলে যেত এতবার করে বললে যে একটা শাড়ি কিনে দাও, শাড়ি কিনে দাও। আসলে ভালোবাসার কোনো সংজ্ঞা নেই, নেই কোনো পরিধি। দুটি মনের মিলন হলে অতিক্রম করা যায় সকল সীমানায়। বয়স্ক সাদাত রহমান তৈরি করে গেলেন ভালোবাসার এক বিরল ইতিহাস, আর সেই ইতিহাসের বাস্তব সাক্ষীটাই হলেন রুবায়াত ফাতিমা তনি। মৃত্যু ঘটনায় স্বামীর দাফন হয়ে গেলেও স্বামীকে ছাড়া তনির অসহায়ত্ব এবার কাঁদিয়েছে অনুরাগীদের। স্বামীর দাফনের পরে এতটাই ভেঙে পড়েছেন যে সকল সান্ত্বনাকে উপেক্ষা করেই স্বামীর কবর ত্যাগ করছেন না রুবায়াত ফাতিমা তনি। গতকাল আসরবাদে জানাজা শেষ করে বনানীতে দাফন করা হয়েছে সাদাত রহমানকে, কিন্তু সেই থেকে এখন অবধি স্বামীর শূন্যতায় চরমভাবে ভুগছেন তনি। স্বামী তার আইসিইউতে থাকলেও এতদিনে একটা স্বস্তি ছিল যে এখনো বেঁচে আছেন তিনি, কিন্তু মৃত্যুর পরে স্বামীর অনুপস্থিতি তনিকে চরমভাবেই হতাশ করে তুলেছে। স্বামীর মৃত্যুর খবর তনি নিজে নিশ্চিত করলেও সেই থেকেই মানসিক ভারসাম্য হারিয়ে এই মুহূর্তে যেন পুরোটাই অসহায় তনি। স্বামীর সঙ্গে ৮ বছরের সংসার জীবনের ইতি ঘটলেও এই অল্প সময়টার মাঝে জীবনের পরিপূর্ণতা খুঁজে পেয়েছিলেন তনি। ভালোবাসার এই প্রিয় মানুষটা তাকে বুঝিয়েছে যে শুধু বয়সের সমীকরণ দিয়ে সাংসারিক জীবনে সুখ নির্ণয় করা যায় না, আর তনির সেই অভাবটাই পূরণ করেছিলেন বয়স্ক সাদাত রহমান। অতঃপর স্বামীর এই চলে যাওয়া কোনোভাবেই মেনে নিতে পারছে না তনি। স্বামীর সঙ্গে তার বয়সের গ্যাপটা অনেক বেশি হলেও স্বামীর বুকে নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করার দোয়া করতেন তনি। তিনি বলতেন আল্লাহ তাআলা যেন তার নিজের আয়ু তার স্বামীকে দান করেন, কিন্তু সেই মানুষটাই আজ তনিকে একা করে শেষ বিদায় নিল, যা তনির জীবনে বিরল এক প্রভাব তৈরি করেছে। কেননা এই বয়স্ক মানুষটার মাঝে সীমাবদ্ধ রুবায়াত ফাতিমা তনি।